শান্তি। গুড মর্নিং। আজ 5ই জানুয়ারি 2026। প্রাতঃমূর্লি ওম শান্তি। বাপদাদা মধুবন। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, বাবার শ্রীমতের দ্বারা তোমরা মানব থেকে দেবতায় পরিণত হও। গীতার জ্ঞান এবং রাজযোগ তোমাদের সম্পূর্ণ পবিত্র বানিয়ে দেয়। আজকের মূল্যের প্রশ্ন, সত্যযুগে প্রতিটি বস্তু ভালোর থেকেও ভালো হয়ে থাকে কেন? উত্তর, কারণ ওখানে মানুষ শতপ্রধান। যখন মানুষ ভালো তখন জিনিসপত্রও ভালো, আর মানুষ খারাপ তো জিনিসপত্র ক্ষতিকারক হয়। তো মানুষের মন যেমন হবে পৃথিবীর পরিস্থিতি সব কিছু তেমন। তো সত্যযুগে সকলের মন পবিত্র, অহিংসা পরম ধর্ম থাকে, তাই সব জিনিস সুন্দর। কলিযুগের প্রত্যেক মানুষের মনে অশান্তি, দুঃখ, কষ্ট, হিংসা, ঈর্ষা, তো জিনিসপত্র সেরকমই ক্ষতিকারক। তো বাবা বলছেন, শতপ্রধান সৃষ্টিতে কোনো বস্তুই অপ্রাপ্ত নয়, কোনো জিনিসই কারোর কাছে চাইতে হয় না। ওম শান্তি। বাবা এই শরীরের দ্বারা বোঝান, একে জীব বলা হয়, এর মধ্যে আত্মাও রয়েছে। আর বাচ্চারা, তোমরাও জানো পরমপিতা পরমাত্মাও এনার মধ্যেই রয়েছেন। সর্বপ্রথমে এটা পাক্কা হওয়া উচিত, সেজন্য এনাকে দাদাও বলা হয়। এই নিশ্চয় তো বাচ্চাদের রয়েছে, এই নিশ্চয়ের মধ্যেই বিচরণ করতে হবে, রমণ করতে হবে। নিশ্চিন্তভাবেই বাবা যার মধ্যে উপস্থিত হয়েছেন, তো পদার্মণি হয়েছেন বা অবতরিত হয়েছেন, তার উদ্দেশ্যে বাবা স্বয়ং বলেন, আমি এনার অনেক জন্মের অন্তেরও অন্তিম লগ্নে আসি। তো ব্রহ্মা বাবার অনেক জন্ম মানে লাস্ট জন্মের শেষ টাইমে 60 বছর পূর্ণ হওয়ার পরে তিনি আসেন। শ্রীকৃষ্ণের অনেক জন্ম, এনার মানে হচ্ছে শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম সময়ে আসেন। তো ভগবান তো এই পৃথিবীতে সবসময় আসেন না, একবারই আসেন, ওই অল্প একটু সময়ের জন্যই আসেন শ্রীকৃষ্ণের কাছে। তো বাবা বলছেন, বাচ্চাদের বোঝানো হয়েছে যে এ হলো সর্বশাস্ত্র শিরোমণি গীতার জ্ঞান। শ্রীমত অর্থাৎ শ্রেষ্ঠ মত, সর্বশ্রেষ্ঠ মত হলো সর্বোচ্চ ভগবানের, যার শ্রীমতের দ্বারা তোমরা মানব থেকে দেবতায় পরিণত হয়ে যাও। তোমরা ভ্রষ্ট মানুষ থেকে শ্রেষ্ঠ দেবতা হও, তোমরা আসোই সেই জন্য। বাবাও স্বয়ং বলেন, আমি আসি তোমাদের শ্রেষ্ঠাচারী নির্বিকারী মত সম্পন্ন দেবী দেবতায় পরিণত করতে। তো ভগবান আসেন, তো তিনি তো এমন কিছু করবেন যাতে সবাই শ্রেষ্ঠ হয়ে যায়। তো তিনি শ্রেষ্ঠ হওয়ার জন্য মত কি দিয়েছেন? পবিত্র হও, শ্রেষ্ঠাচারী হও, নির্বিকারী হও। তো তিনি আসেনি আমাদেরকে শ্রেষ্ঠাচারী নির্বিকারী মত সম্পন্ন দেবী দেবতায় পরিণত করতে। মানব থেকে দেবতা হওয়ার অর্থ বুঝতে হবে। বিকারী মানব থেকে নির্বিকারী দেবতায় পরিণত করতে আসেন। সত্যযুগেও মানুষ থাকে, কিন্তু তারা দৈবী গুণ সম্পন্ন। এখন কলিযুগে হলো আসুরিক গুণ সম্পন্ন। এ হলোই সমগ্র মনুষ্য সৃষ্টি, কিন্তু ওটা হলো ঈশ্বরীয় বুদ্ধি, আর এটা হলো আসুরিক বুদ্ধি। ওখানে জ্ঞান, এখানে ভক্তি। তো সত্যযুগে থাকে শিব বাবার ভক্তি, ঈশ্বরের বুদ্ধি। তো এখন স্বয়ং ভগবান এসে আমাদের বুদ্ধি ভরে দিচ্ছেন। তো সেই বুদ্ধির জোরে আমরা সত্যযুগ ত্রেতাযুগে চলব। দাপর যুগে আসবো, রাবণও আসবে, তো রাবণের বুদ্ধিতেই চলব। তো রাবণের বুদ্ধি হলো আসুরিক বুদ্ধি। ওখানে জ্ঞান আর এখানে ভক্তি। রাবণ হলো ভক্তির প্রতিষ্ঠাতা, আর বাবা জ্ঞানের। জ্ঞান আর ভক্তি হলো আলাদা আলাদা রকমের, তাই না? ভক্তির বইপত্র কত আর জ্ঞানের বইপত্র কত। জ্ঞানের সাগর হলেন বাবা। ভক্তির বইপত্র প্রচুর, জ্ঞানের বইপত্র তো ধরে রাখা যাবে না, কোথায় রাখবে? এই 90 বছর, তো এবছর শিব বাবা এসছেন, যে 90 বছর প্রত্যেক দিন তিনি কত জ্ঞান দিয়েছেন, সে যদি লিখে কাগজে রাখা হয় সব,
তাহলে বাবা বলছেন যে সমুদ্র যদি কালি হয়, সমস্ত বৃক্ষ যদি কলম হয়, আর আকাশ যদি খাতা হয়, তো তবুও লিখে শেষ করা যাবে না। জ্ঞানের এত কথা, কিন্তু এখানে কোনো বই নেই। ভগবান বই দেখে পড়ান না, তো তার মধ্যে সমস্ত জ্ঞান রয়েছেন। তো তিনি জ্ঞান দিয়েই যাচ্ছেন, অমৃত দিয়েই যাচ্ছেন, এর কোনো শেষ নেই। তো বাবা বলছেন ভক্তির বইপত্র অনেক, আর জ্ঞানের বইপত্র কত। ওনার বইও তো একটাই হওয়া উচিত। যিনি ধর্ম স্থাপন করেন তার একটি গ্রন্থ তো থাকা উচিত, তাকে ধর্মগ্রন্থ বলা হয়। প্রথম ধর্মগ্রন্থ হলো গীতা, শ্রীমদ্ ভাগবত গীতা। এও বাচ্চারা জানে যে প্রথম হলো আদি সনাতন দেবী দেবতা ধর্ম, হিন্দু ধর্ম নয়। মানুষ মনে করে গীতার থেকে হিন্দু ধর্ম স্থাপিত হয়েছে, আর গীতা পাঠ করেছেন শ্রীকৃষ্ণ। কাউকে জিজ্ঞাসা করলে বলবে পরম্পরাগতভাবে শ্রীকৃষ্ণ গীতা গেয়ে আসছেন, বলে আসছেন। কোনো শাস্ত্রে শিব ভগবানুবাচ লেখা নেই, শ্রীমদ কৃষ্ণ ভগবানুবাচ লিখে রেখেছে। যারা গীতা পাঠ করেছে তারা সহজেই বুঝতে পারবে। এখন তোমরা বুঝেছ যে এই গীতা জ্ঞানের দ্বারাই মানব থেকে দেবতা হয়েছে, যা জ্ঞান এখন বাবা তোমাদের দিচ্ছেন। তাহলে দুবার গীতা আমরা শুনতে পাই। দাপর যুগে গীতা রাবণের অনুপ্রেরণায় তৈরি হয়, সেখানে আমরা সনাতন ধর্ম থেকে কি হয়ে যাই, হিন্দু। আর সত্যযুগ আর কলিযুগের সঙ্গম সময় ভগবান এসে শ্রীকৃষ্ণের মুখের দ্বারা যে গীতা জ্ঞান দেন, সেখানে আমরা হিন্দুর থেকে আবার কি হয়ে যাই, সনাতন ধর্ম হয়ে যায়। তো দাপর যুগের গীতা আমাদের দেবতার থেকে মানুষ বানিয়ে দিয়েছে, আর সঙ্গম যুগের গীতা আমাদেরকে শূদ্রর থেকে দেবতা বানাচ্ছেন, অসুরের থেকে দেবতা বানাচ্ছেন। তো ওই গীতা শুনে রাবণের অনুপ্রেরণায় তৈরি গীতা আমাদেরকে নিচে একদম অন্ধকারের দিকে নিয়ে গেছে, আর সঙ্গম যুগের গীতা আমাদেরকে আলোর দিকে নিয়ে যাচ্ছে, আমাদের তো প্রকাশের দিকে নিয়ে যাচ্ছে। তো এখানেই এই নাটকের আসল যে রহস্য সেটা বোঝা যায়। তো এক ভাগ দুঃখ এক ভাগ সুখ কিভাবে হয়েছে, ভগবান সুখ রচনা করেছেন আর রাবণ দুঃখ রচনা করেছেন। তাও কিসের মাধ্যমে, ধর্মগ্রন্থের মাধ্যমে। ভগবান নিজে দিচ্ছেন শ্রীকৃষ্ণের মুখের দ্বারা, আর রাবণ ব্যাসদেবের দ্বারা লিখিয়েছেন অনুপ্রেরিত করে। তো নাটকে এসব সিন রয়েছে। তো বাবা বলছেন এখন বাবা তোমাদেরকে গীতা জ্ঞান দিচ্ছেন, যার দ্বারা তোমরা দেবতা তৈরি হচ্ছ। বাবা আমাদের এখন রাজযোগ শেখাচ্ছেন, পবিত্রতাও শেখাচ্ছেন। কাম মহাশত্রু, এর দ্বারাই তোমরা পরাজিত হয়েছ। এখন পুনরায় এর উপর বিজয় প্রাপ্ত করার ফলে তোমরা জগৎজিৎ অর্থাৎ বিশ্বের মালিক হয়ে যাও। এ তো অতি সহজ। অসীম জগতের পিতা বসে এনার দ্বারা তোমাদের পড়ান। উনি হলেন সকল আত্মাদের পিতা, ইনি হলেন আবার মনুষ্যদের অসীম জগতের পিতা। নামই হলো প্রজাপিতা ব্রহ্মা। তোমরা কাউকে জিজ্ঞাসা করো যে ব্রহ্মার বাবার নাম বলো, তাহলে বিভ্রান্ত হয়ে পড়বে। ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর হলেন ক্রিয়েশন। এই তিনজনের বাবা তো কেউ হবে, তাই না? তোমরাও দেখাও যে এই তিনজনের বাবা হলেন শিব। ব্রহ্মা, বিষ্ণু, শঙ্করকে শুক্রলোকের দেবতা হিসেবে দেখানো হয়েছে, তাদের উপরে হলেন শিব। বাচ্চারা জানে যে যত আত্মারা অর্থাৎ শিব বাবার বাচ্চারা রয়েছে তাদের নিজস্ব শরীর তো থাকবে। তিনি হলেন সদাই নিরাকার পরমপিতা পরমাত্মা। বাচ্চারা জেনেছে যে আমরা হলাম নিরাকার পরমপিতা পরমাত্মার সন্তান। আত্মা শরীরের দ্বারা বলে পরমপিতা পরমাত্মা। কত সহজ কথা। একে বলা হয় অল্প বে, বাবা আর তার উত্তরাধিকার। পড়াইকে
গীতার জ্ঞান কে শুনিয়েছেন? নিরাকার বাবা। ওনার কোনো মুকুটাদি নেই, শিবলিঙ্গের উপরে কখনো মুকুট দেওয়া হয় না, তাকে কখনো মুকুট দেওয়া হয় না, কারণ শরীর নেই। তিনি হলেন জ্ঞানের সাগর, বীজ রূপ চৈতন্য। তোমরাও হলে চৈতন্য আত্মা। তো বাবা হলেন জ্ঞানের সাগর, বীজ রূপ চৈতন্য। আমরা তার সন্তান। আমরা কি? আমরাও তো বীজ, চৈতন্য বীজ, তাই না? সকল বৃক্ষরাজির আদি মধ্য অন্তকে তোমরা জানো, যদিও মালি নও, তথাপি বুঝতে পারো যে কিভাবে বীজ রোপণ করা হয়, তার থেকে চারা বেরোয়। ওটা হলো জড় বৃক্ষ, এ হলো চৈতন্য। তোমাদের আত্মায় জ্ঞান রয়েছে, আর কারোর আত্মায় জ্ঞান থাকে না। বাবা হলেন মনুষ্য সৃষ্টির বীজ রূপ। তো বাবা এখন এই স্টেজে এসেছেন, পৃথিবীর স্টেজে, ব্রহ্মার দ্বারা মনুষ্য সৃষ্টির বীজ রোপণ করছেন। এখন বীজের থেকে আবার চারা গাছ বেরোচ্ছে, লালন পালন করছেন মালি। বাগানের মালিক হলেন শিব বাবা, আর মালি হলেন কে? ব্রহ্মা বাবা। তা আমাদেরকেও এখন কি বানিয়ে দিয়েছে? মালি। এই যে বীজ ঢালা হচ্ছে, এখানে কিছু কিছু চারা হচ্ছে, আর কিছু কিছু বীজের অঙ্কুর হয়ে আবার শেষ হয়ে যাচ্ছে, চলছে না? সেই সৃষ্টির স্থাপনার কার্য, বীজ বপন এখন হচ্ছে। তো বাবা বলছেন ওটা হলো জড়বৃক্ষ, এ হলো চৈতন্য। তোমাদের আত্মায় জ্ঞান রয়েছে, আর কারোর আত্মায় জ্ঞান থাকে না। বাবা হলেন মনুষ্য সৃষ্টির বীজরূপ। তাহলে বৃক্ষ মানুষেরই হবে, এ হলো চৈতন্য ক্রিয়েশন। তো প্রত্যেক মানুষের আত্মা কোন বীজের থেকে সৃষ্টি হয়েছে? শিব বাবার থেকে। শিব বাবার থেকে এত বীজ, যেমন একটা আমের আটির থেকে একটা আম গাছ হয়, তারপরে কত আম হয়, কত বীজ হয়। তো শিব বাবা হলেন এরকম আসল বীজ, সেখান থেকে আবার আমরা আত্মাদেরও সৃষ্টি। তো তিনি মনুষ্য সৃষ্টির বীজরূপ, আমাদের আত্মার বীজও মানুষেরই হবে। সবসময় আমরা আমাদের থেকে মানুষই হবে, অন্য কিছু হবে না। এ হলো চৈতন্য ক্রিয়েশন। বীজ আর ক্রিয়েশনের মধ্যে তফাৎ আছে, তাই না? আমের বীজ পুঁতলে আম গাছ হয়, তারপর বৃক্ষ কত বড় হয়ে যায়। তেমনভাবেই মনুষ্য সৃষ্টির বীজ থেকে মানুষ কত উর্বর, জ্ঞান সমৃদ্ধ হয়। জড় বীজে কোনো জ্ঞান থাকে না, এ হলো চৈতন্য বীজরূপ। এর মধ্যে সমগ্র সৃষ্টিরূপী বৃক্ষের জ্ঞান রয়েছে, কিভাবে উৎপত্তি, লালন পালন, পুনরায় বিনাশ হয়, সমস্ত জ্ঞান এই বীজের মধ্যেই রয়েছে। এ হলো অতি বড় বৃক্ষ, যার বিনাশ হয়ে পুনরায় অন্য নতুন বৃক্ষ কিভাবে দাঁড়ায় তা গুপ্ত। কিন্তু গুপ্ত নয়, আমাদের এই সৃষ্টিতে সব কিছু ইশারা রেখে দিয়েছে। তো বৈশাখ মাসে নতুন বছর শুরু হয়, আর বছরের শেষে সব গাছের পাতা ঝরে যায়, পাতা ঝরে তারপর আবার নতুন পাতা হয়, নতুন বছরে আবার নতুন পাতাই থাকে। তো সৃষ্টি তো সেই একই নিয়ম। হ্যাঁ, সব থেকে বেশি ভালো উদাহরণ হলো তুলো গাছ। একটা পাতাও থাকে না, উপরে ফুল থাকে লাল লাল। তো আমরা এখন কাঁটা রাজ্যে থেকেও তুলো গাছের মতো, নিচে সব কাঁটা, উপরে আমরা ফুল ফুটে যাচ্ছি, লাল লাল আকর্ষণীয় ফুল সবার উপরে, কাঁটার উপরে না। তো তুলো গাছ হলো এর উদাহরণ। এর জন্য তুলো গাছকে বলে ভূত যায় এখানে, আসলে তা নয়। আসলে হচ্ছে তুলো গাছটা হচ্ছে এরই উদাহরণ, আমাদেরই। নিচে সব কাঁটা কলিযুগের, আর আমরা এখন উপরে ফুল হয়ে রয়েছি। তো আমরা যদি নিচে নামি তো কাঁটা ফুটবো, আর উপরের দিকে থাকলে ভগবানের কাছে, ভগবানের সেবায় লেগে যাব, তাই না? তো বাবা বলছেন এ গুপ্ত, কিন্তু রহস্য ক্লু তো সব জায়গায় দিয়ে রেখেছে। শুধু বোঝার মতো চোখ চাই, বুদ্ধি চাই, দেখার মতো চোখ চাই, ত্রিনয়ন চাই। তো বাবা বলছেন তোমরা গুপ্ত জ্ঞান প্রাপ্ত করো। বাবাও গুপ্তভাবে এসেছেন। তোমরা জানো যে এখন স্যাপলিং রোপণ করা হচ্ছে। তো বাবা বলছেন এখন সকলেই অপবিত্র হয়ে গেছে। আচ্ছা, 20 থেকে নম্বরের অনুক্রমে সর্বপ্রথম পত্ররূপে যিনি বেরিয়েছিলেন তিনি কে ছিলেন? ছোট বাচ্চা বলবে, ছোট বাচ্চা, কে ছিলেন তিনি? বাবা বলছেন আচ্ছা, 20 থেকে নম্বরের অনুক্রমে সর্বপ্রথম পত্ররূপে, সর্বপ্রথম পাতারূপে যিনি বেরিয়েছিলেন তিনি কে ছিলেন? বাহ, বাচ্চা তো একদম পাক্কা হয়ে গেছে। সত্যযুগের প্রথম পত্র তো শ্রীকৃষ্ণকেই বলা হবে,
লক্ষ্মীনারায়ণকে নয়। নতুন পাতা ছোট হয়, পরে বড় হয়, তাহলে এই বীজের কত মহিমা। তো ওই না, বীজের শিব বাবার থেকে প্রথম পাতা বেরিয়েছে কে? শ্রীকৃষ্ণ। তাহলে বীজ যত উচ্চ ভালো, তো তার পাতাও তো সেরকমই। বলছে নতুন পাতা হয়, নতুন পাতা ছোট হয়, পরে বড় হয়, তাহলে এই বীজের কত মহিমা। এ তো চৈতন্য, তাই না? পরে পাতাও বেরোয়, তাদের মহিমা তো থাকে। এখন তোমরা দেবী দেবতা হচ্ছ, দৈবী গুণ ধারণ করছো। তো শ্রীকৃষ্ণ যতটা গুণ, ততটা গুণ আমরা ধারণ করলে শ্রীকৃষ্ণর পর রাধা, রাধার পরে আমাদের চান্স আসবে আমরা ধারণ করতে পারলে। তো এটাই তো হচ্ছে ম্যাজিক, ভগবানের জাদুকরি, যে শ্রীকৃষ্ণর কাছে তিনি পৌঁছে দেন আমাদেরকে। তো বাবা বলছেন দৈবী গুণ এখন তোমরা ধারণ করছো শ্রীকৃষ্ণের মতো। শ্রীকৃষ্ণ সব থেকে বেশি গুণ ধারণ করেছে শিব বাবার, সমান সমান গুণই ধারণ করেছে। শুধু শ্রীকৃষ্ণের দেহ আছে, শিব বাবার দেহ নেই, এটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। মূল কথা হলোই আমাদের দৈবী গুণ ধারণ করতে হবে, এটাই হচ্ছে আসল কথা। যতটা তুমি দৈবী গুণ ধারণ করতে পারবে, তত তুমি শ্রীকৃষ্ণের কাছে, শিব বাবার কাছে পৌঁছাতে পারবে। এনাদের মতন হতে হবে। কাদের মতো? লক্ষ্মীনারায়ণের মতো, শ্রীকৃষ্ণ রাধার মতো। কৃষ্ণ তো দেবতারই 8টা জন্ম নেবে, 8টা জন্ম নিলে শ্রীকৃষ্ণ যখন দেহ ত্যাগ করবে তখন তো অন্য কেউ আসবে। তো তুমি শ্রীকৃষ্ণ সমান হয়ে গেলে শ্রীকৃষ্ণের পরের সিংহাসনে তুমি বসবে। তো যদি হতে পারো, তো বাবা তো চান্স দিচ্ছেন সবাইকে। তো বাবা বলছেন এনাদের মতন হতে হবে। চিত্রও রয়েছে, এই চিত্র না থাকলে তো বুদ্ধিতে জ্ঞানই আসতো না। এই চিত্র অনেক কার্যে আসে। ভক্তিমার্গে এই চিত্রগুলির পূজাও হয়, আর জ্ঞানমার্গে এই চিত্রগুলির দ্বারা তোমাদের জ্ঞান প্রাপ্ত হয়, যে এরকম হতে হবে। তো বাবা বলছেন ভক্তিমার্গে এই চিত্রগুলির পূজাও হয়, আর জ্ঞানমার্গে এই চিত্রগুলির দ্বারা তোমাদের জ্ঞান প্রাপ্ত হয়, যে এরকম হতে হবে। ভক্তিমার্গে এরকম মনে করা হয় না যে আমাদের এরকম হতে হবে। যখন আমরা ভক্তি করতাম তখন কি কেউ ভেবেছি আমরা যে দেবী দেবতা হতে পারবো? ভাবার মতো সাহস কি ছিল আমাদের? আমরা তো ভয়ে দেবী দেবতাদের ছুতেও পারতাম না। অধম, নীচ, পাপী, আর তোমরা নিজ গুণে আমাকে ক্ষমা করো। তার সমান হওয়া তো ভাবার সাহসই আমাদের নেই। আর বাবা এসে কি বলছেন? তুমি ছিলে, হতে হবে নয়, ছিলে। প্রথমে এসে কি দিচ্ছেন আমাদেরকে? জ্ঞান। 7 ডেজ কোর্সের মধ্যে সত্যযুগে তোমরা ছিলে, এমন হয়ে গেছো, এমন হতে হবে আবার। তা আমরাই ছিলাম এতটা, ফার্স্টে এসেই বাবা এত উঁচুতে তুলে দিয়েছেন আমাদেরকে। আর রাবণ ভাবতে সাহস দেয়নি কতটা আমাদের উপর অত্যাচার করেছিল, মনের উপরে। তো বাবা বলছেন ভক্তিমার্গে কত মন্দির তৈরি করা হয়, সর্বাপেক্ষা অধিক সংখ্যক মন্দির কার হবে? অবশ্যই শিব বাবারই হবে, যিনি বীজ স্বরূপ। এত শ্রেষ্ঠ কর্ম, যে যত শ্রেষ্ঠ কর্ম করবে তার তত মন্দির বেশি হবে। তো শিব বাবার মন্দির কোথায় কোথায় হয়েছে পৃথিবীতে? সব থেকে বেশি। আর কোন স্থানে? উঁচু স্থানে। কারণ তিনি সর্বোচ্চ কাজ সেবা করেছেন পৃথিবীতে, সর্বোচ্চ অ্যাক্টিং করেছেন, আসল অ্যাক্টার হলেন তিনি। তো সেজন্য তার মন্দির সবসময় উচ্চ স্থানে, আর সব থেকে সর্বাধিক মন্দির, সর্বাপেক্ষা অধিকাংশ মন্দির শিব বাবারই হবেন, যিনি বীজ স্বরূপ। পুনরায় তারপরে তার প্রথম রচনার মন্দির হবে। তারপরে কে? শ্রীকৃষ্ণের প্রথম রচনা হলো এই লক্ষ্মীনারায়ণ। শিবের পর এনাদের পূজা হয় সবচেয়ে বেশি। মা তারা জ্ঞান প্রদান করে, তাদের পূজা হয় না। তারা তো পড়ায়, তাই না? বাবা তোমাদের পড়ান, তোমরা কারোর পূজা করো না। যিনি পড়ান তার পূজা এখন করতে পারো না। তোমরা যখন পড়াশোনা করে পুনরায় অজ্ঞানী হয়ে যাবে, তোমরা যখন পড়াশোনা করে জ্ঞানী হয়ে পুনরায় অজ্ঞানী হয়ে যাবে, তখন আবার তোমাদের পূজা হবে। তোমরাই দেবী দেবতা হও, তোমরাই জানো। যিনি আমাদের এমন তৈরি করেন, ওনার পূজা হবে, তারপর আমাদের পূজা নম্বরের অনুক্রমে। তো বাবা বলছেন তোমরাই দেবী দেবতা হও, তোমরাই জানো। যিনি আমাদের এমন তৈরি করেন,
ওনার পূজা হবে, তারপর আমাদের পূজা নম্বরের অনুক্রমে পুনরায় অধঃপতনে গিয়ে 5 তত্ত্বেরও পূজা করতে থাকে। শরীর তো 5 তত্ত্বের, তাই না? 5 তত্ত্বের পূজা করো বা শরীরের করো, একই ব্যাপার। তো মাটির মূর্তি বানিয়ে পূজা করা, তো এটা তো 5 তত্ত্বেরই পূজা। শরীরের রূপ দিলেই কি হবে, সে তো 5 তত্ত্বেরই পূজা হলো। তো বাবা বলছেন এই জ্ঞান তো বুদ্ধিতে রয়েছে, তা আমরা অজ্ঞান হয়ে তাই তো করেছি। এই লক্ষ্মীনারায়ণ সমগ্র বিশ্বের মালিক ছিলেন। এই দেবী দেবতাদের রাজ্য নতুন সৃষ্টিতে ছিল, কিন্তু তা কবে ছিল তা জানে না। লক্ষ লক্ষ বছর বলে দেয়। এখন লক্ষ লক্ষ বছরের কথা তো কখনো কারোর বুদ্ধিতে থাকতে পারে না। এখন তোমাদের স্মৃতিতে রয়েছে যে আজ থেকে 5000 বছর পূর্বে আমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মে ছিলাম। দেবী দেবতা ধর্মাবলম্বীরা অন্যান্য ধর্মে কনভার্ট হয়েছে, হিন্দু ধর্ম বলতে পারবে না। পতিত হওয়ার জন্য নিজেদের দেবী দেবতা বলা শোভনীয় নয়। অপবিত্রদের দেবী দেবতা বলতে পারবে না। মানুষ পবিত্র দেবীদের পূজা করে, তাহলে অবশ্যই স্বয়ং অপবিত্র, সেজন্য পবিত্রের সম্মুখে মাথা নত করে। পবিত্রের সামনে গিয়ে মাথা নত করতে হয় আমাদের। ভারতে বিশেষত কন্যাদের প্রণাম করে, কুমারদেরকে প্রণাম করা হয় না, নারীদের প্রণাম জানানো হয়। নারী কুমারী পূজা হয় না ভারতে, কুমারদের পূজা হয় না, কিন্তু কুমারী পূজা হয়। তো বাবা বলছেন পুরুষদের কেন প্রণাম করে না? কারণ এই সময় জ্ঞানও প্রথমে মায়েরা পায়, বাবা এনার মধ্যে প্রবেশ করেন। তোমরা এও জানো যে ইনি হলেন জ্ঞানের বড় নদী। তো কারণ মনে যাতে কষ্ট না হয় বাবা সব বলছেন যে কুমারীদের পূজা হয়, কারণ জ্ঞানের ভাণ্ডার, ধনের ভাণ্ডার, শক্তির ভাণ্ডার কারা পেয়েছে? নারীরা পেয়েছে, মায়েরা পেয়েছে। আর বাবা প্রবেশ করেন কার মধ্যে? পুরুষ শরীরের মধ্যে, তাই না? তো বাবা বলছেন তিনি হলেন বড় নদী। কে? ব্রহ্মা বাবা। ব্রহ্মপুত্র নদী হলো সব থেকে বড় নদী। তিনি জ্ঞান নদীও, আবার তিনি পুরুষও। এ হলো সবচেয়ে বড় নদী। ব্রহ্মপুত্র নদী হলো সবচেয়ে বড়, যা কলকাতা হয়ে গিয়ে সাগরে মিলিত হয়। মেলাও ওখানেই বসে, এই যে হবে তো এখন। কিন্তু ওরা অজ্ঞানী, এসব জানে না যে এ হলো আত্মা আর পরমাত্মার মিলন মেলা। তো এখানে কত কিছু প্রমাণ হয়। শিব বাবা ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করেছেন। প্রথম কোথায় প্রবেশ করেছেন? কলকাতাতেই করেছেন। প্রথম সূর্য ইস্টেই উদিত হয়েছে। তো মেলা কোথায় হয়? কলকাতাতেই হয়। কোন নদীর সাথে মিলিত হয়? ব্রহ্মপুত্র নদীর সাথে মিলিত হয়। সঙ্গম যুগের কথা কলিযুগের শেষে তার পালন হচ্ছে স্থূলভাবে। কথা তো এখন পরমাত্মা মিলিত হয়েছেন ব্রহ্মা বাবার সাথে সঙ্গম যুগে, আর তার পূজা মেলা পালন করা হচ্ছে কলিযুগের শেষে। তাহলে কত শ্রেষ্ঠ এই মিলন! কবে বলে গেছে? ঘটেছে সঙ্গম যুগে 5000 বছর আগে, পালন হচ্ছে 5000 বছর পরে। কতটা শ্রেষ্ঠ এই মিলন, তাই না? তো কলকাতাতেই এই মিলন হয়। গঙ্গাসাগরের মেলা হয় না, না প্রত্যেক বছর মেলার উদযাপন করা হয়, কিন্তু সঙ্গম যুগের এই ঘটনা, আর পালন হচ্ছে একদম কলিযুগের শেষ পর্যন্ত। তো বাবা বলছেন ওটা হলো জলের নদী, যার নাম রাখা হয়েছে ব্রহ্মপুত্র। তারা ব্রহ্ম বলে ঈশ্বরকে, সেজন্য ব্রহ্মপুত্রকে অত্যন্ত পবিত্র বলে মনে করে। বড় নদী যখন, তখন পবিত্রও হবে। পতিত পাবন বাস্তবে গঙ্গাকে নয়, ব্রহ্মপুত্রকে বলা যেতে পারে। মেলাও এনারই হয়। এই সাগর আর ব্রহ্মার নদীর মেলা। ব্রহ্মার দ্বারা অ্যাডপশন কিভাবে হয়, এই গুপ্ত কথাও বোঝার মতন বিষয়, যা প্রায় লুপ্ত হয়ে গেছে। এ তো একদম সহজ কথা, তাই না? ভগবানুবাচ। ভগবান বলছেন আমি তোমাদের রাজযোগ শেখাই, তারপর এই দুনিয়াই সমাপ্ত হয়ে যাবে, শাস্ত্র ইত্যাদি কিছুই থাকবে না। পুনরায় ভক্তিমার্গে এই শাস্ত্র আসে, জ্ঞানমার্গে শাস্ত্র থাকে না। মানুষ মনে করে এই শাস্ত্র পরম্পরাগতভাবে চলে আসছে, জ্ঞান তাদের কিছুই নেই।
কল্পের আয়ুই লক্ষ লক্ষ বছর বলে দিয়েছে, সেজন্য পরম্পরা বলে দেয়। একেই বলা হয় অজ্ঞানতার অন্ধকার। বাচ্চারা, এখন তোমরা এই অসীম জগতের পাঠ পেয়েছ, যার দ্বারা তোমরা আদি মধ্য অন্তের রহস্য বোঝাতে পারো। এই দেবী দেবতাদের সম্পূর্ণ হিস্ট্রি, জিওগ্রাফি তোমাদের জানা আছে। এই পবিত্র প্রবৃত্তি মার্গীয়রা পূজ্য ছিলেন। কারা? সংসারীদের কথা বলছেন। কোন সংসারীদের কথা বলছেন? যারা সংসারের থেকে এই লক্ষ্মীনারায়ণের এই ধর্মকে মানছেন, সনাতন ধর্মকে মানছেন, পবিত্র। আমাদের এখন ব্রহ্মাকুমারী আশ্রমে লক্ষ লক্ষ পরিবার এই পবিত্রী মার্গে রয়েছে, যারা লক্ষ্মীনারায়ণের মতো জীবনযাপন করছে এখানে। তো তাদের পূজা হবে, তারাই পূজ্য ছিলেন। এখন পূজারী অতীত হয়ে গেছে। সত্যযুগে হয় পবিত্র প্রবৃত্তি মার্গ, আর এখানে কলিযুগে হয় অপবিত্র প্রবৃত্তি মার্গ। তো যারা আবার সত্যযুগে যাবে, তারা আবার সত্যযুগের মতো এখানে আচরণ শুরু করে দিয়েছে। তো তারা এই কলিযুগের থেকেও এখন সনাতন ধর্মের দেবী দেবতা ধর্মের নিয়মে চলছে। পরে আবার হয় নিবৃত্তি মার্গ, সেও ড্রামায় রয়েছে। তাকে সন্ন্যাস ধর্ম বলা হয়। ঘর পরিবার থেকে সন্ন্যাস গ্রহণ করে, পরিবার পরিত্যাগ করে, জঙ্গলে চলে যায়। সে হলো পার্থিব জগতের সন্ন্যাস। থাকে তো এই পুরানো দুনিয়াতেই, তাই না? বাবা বলতে চাইছেন, আমরা যদি পবিত্র থাকি আর এই ঘর সংসার ত্যাগ করে যদি জঙ্গলেও যাই, তো জায়গাটা কোথায় রয়েছে? অপবিত্র দুনিয়ায় রয়েছে। আমরা পাহাড়ে গেলেও তো দুনিয়া অপবিত্র, তো যাবোটা কোথায়? কোথাও যাওয়ার দরকার নেই, ঘরেই থাকো, থেকে পবিত্র থাকো, জঙ্গলে যাওয়ার প্রয়োজন নেই। তো সন্ন্যাসীরা যে ঘর সংসার ত্যাগ করে জঙ্গলে চলে গেছে, কিন্তু রয়েছে তো কলিযুগেই, পবিত্র জায়গা তো আর যেতে পারেনি, সেটাই বাবা বোঝাচ্ছেন। তো বাবা বলছেন, এখন তোমরা বোঝো যে আমরা সঙ্গম যুগে রয়েছি, পুনরায় নতুন দুনিয়ায় যাব। আমরা এখন ঘর পরিবারের থেকেও কলিযুগে নেই। আমরা না আছি কলিযুগে, না আছি সত্যযুগে। আমাদের এক পা রয়েছে কলিযুগে, আরেক পা রয়েছে সত্যযুগে। দুই পা দুই দিকে। বাবা বলছেন, দুই পা এখন সত্যযুগে নিয়ে আসো, উপযুক্ত হয়ে যাও। তো বাবা বলছেন, এখন তোমরা বোঝো যে আমরা সঙ্গম যুগে রয়েছি, পুনরায় নতুন দুনিয়ায় যাব। তোমাদের তিথি, তারিখ, সেকেন্ড সহ সব কিছু জানা আছে। মানুষ অজ্ঞানী, তো কল্পের আয়ুই লক্ষ বছর বলে দেয়, কিন্তু এর সম্পূর্ণ হিসেব বের করা যেতে পারে। লক্ষ লক্ষ বছরের কথা তো কেউ স্মরণও করতে পারবে না। এখন তোমরা বোঝো যে বাবা কে, কিভাবে আসেন, কি কর্তব্য পালন করেন। তোমরা সকলের পেশা, জন্মপত্রিকা জানো। এখন বাবাও কবে এই পৃথিবীতে আসেন তারিখ জানি, কোন সময় আসেন, কি কি করেছেন তাও জানি। অন্যান্য দেবী দেবতারা কখন এসেছেন, কি কি করেছেন, সবটাই এখন আমরা জানি। বাবা বলছেন, এখন সকলেরটাই তোমরা জানো। আমরা এখন বড় জ্যোতিষী হয়ে গেছি, সবারই জানি। বাকি বৃক্ষের পাতা তো হয় অসংখ্য, তা গোনা যায় নাকি? না, তা গোনা যায় না। এই অসীম জগতের সৃষ্টিরূপী বৃক্ষের পাতার সংখ্যা কত? 5000 বছরে এত কোটি। কত কোটি এখন? প্রায় 950 মতো হয়ে গেছে এখন। তাহলে লক্ষ বছরে কত অগণতি মানুষ হয়ে যায়? তো বলছে, তাহলে এত মানুষ পৃথিবীতে তো আটবেই না। লক্ষ বছরে কত? 5000এই যদি এত কোটি হয়, তো লক্ষ বছরে কত হয়ে যাবে? তো পৃথিবী তো এর ভারী বহন করতে পারবে না। ভক্তিমার্গে দেখানো হয়, লেখা রয়েছে সত্যযুগ এত বছরের, ত্রেতা এত বছরের, দাপর এত বছরের। বাচ্চারা, বাবা বসে থেকে তোমাদের এ সমস্ত রহস্য বোঝান। আমের বীজ দেখলেই আমের বৃক্ষ সামনে আসবে, তাই না? এখন মনুষ্য সৃষ্টির বীজরূপ তোমাদের সম্মুখে রয়েছে। তো বলছে, যেরকম আমের একটা বীজ দেখলে তোমরা, এটা দেখলেই আম গাছটা তোমার স্মৃতিতে আসবে, তাহলে এখন শিব বাবা বীজ, মনুষ্য সৃষ্টির বীজ আমাদের সামনে, তাহলে পুরো বৃক্ষটাই আমাদের এখন স্মরণে আসা উচিত। কত বাবা সূক্ষ্মভাবে বোঝান। তো বাবা বলছেন, বসে বসে তোমাদের বৃক্ষের রহস্য বোঝান, কারণ তার চৈতন্য। তিনি এসে বসে বসে
এই ভোরবেলা আর সন্ধ্যাবেলা আমাদেরকে এই বৃক্ষের রহস্য বোঝান। তিনি বলেন এ হলো উল্টো বৃক্ষ। তোমরা বোঝাতে পারো যে যা কিছু এই দুনিয়ায় রয়েছে, জড় বা চৈতন্য, অবিকল সেভাবেই তা পুনরাবৃত্ত হবে। এখন কত বৃদ্ধি পেতে থাকে, সত্যযুগে এত হতে পারে না। তো জনসংখ্যা এখন কত? সত্যযুগে মাত্র 9,16,108। তো আর এখানে 900 কোটি, আর ওখানে 9 লাখ, তো কোটিতে একজন যাবে। তো বাবা বলছেন সত্যযুগে এত হতে পারে না। বলে যে অমুক জিনিস অস্ট্রেলিয়া থেকে, জাপান থেকে এসেছে। সত্যযুগে অস্ট্রেলিয়া জাপানাদি কি ছিল নাকি? না, ছিল না। কি ছিল সত্যযুগে? সম্পূর্ণটাই ভারতবর্ষ ছিল। ড্রামা অনুসারে ওখানকার জিনিস এখানে আসে। প্রথমে আমেরিকা থেকে গম ইত্যাদি আসতো। সত্যযুগে কোনোখান থেকে আসবে নাকি? না, আসবে না। ওখানে হয়ই এক ধর্ম, সব জিনিস ভরপুর মাত্রায় থাকে, কোথাও থেকে আনতে হয় না। এখানে ধর্ম সংখ্যায় বৃদ্ধি পেতে থাকে, আর তার সঙ্গে সব কিছুই কম হতে থাকে। সত্যযুগে কোনোখান থেকে আমদানি করা হয় না। দেখো এখন কোথা কোথা থেকে আমদানি করতে হয়। পরে মানুষের সংখ্যা বৃদ্ধি পেতে থেকেছে। সত্যযুগে অপ্রাপ্ত কোনো বস্তু থাকে না। ওখানকার সব জিনিসই অত্যন্ত ভালো, শতপ্রধান হয়। সেখানকার মানুষই শতপ্রধান। মানুষ ভালো তো দ্রব্য সামগ্রীও ভালো। মানুষ খারাপ হলে দ্রব্য সামগ্রীও ক্ষতিকারক হয়। তা এখন মানুষের মন যেমন, তেমন সব জিনিসই ক্ষতিকারক। সায়েন্সের প্রধান বস্তু হলো পরমাণু বোমা, যার দ্বারা এত সব বিনাশ হয়ে থাকে। কিভাবে তৈরি করে? নির্মাণকারী আত্মার মধ্যে ড্রামা অনুসারে প্রথম থেকেই জ্ঞান থাকবে। যখন সময় হয় তখন তাদের মধ্যে সেই জ্ঞান চলে আসে। যার মধ্যে চেতনা থাকবে সেই কাজ করবে এবং অপরকেও শেখাবে। প্রতি কল্পে যে ভূমিকা পালন করা হয়ে থাকে সেটাই পালিত হতে থাকে। তো বাবা বলছেন যে বিনাশের দায়িত্ব পেয়েছে, বোমা তৈরি করবে, তার মধ্যে জ্ঞান থাকে। সময় অনুসারে সেই জ্ঞান তার মনে পড়ে যায়। তো আমরা কি করব? আমরা স্থাপনার কার্য করব। তো সময় অনুসারে আমাদের মধ্যেও সেই জ্ঞান এখন জাগরিত হলো না। তো যে যে অভিনয় করবে সে সেটা অভিনয় করতে থাকবে প্রত্যেকবার। তো বাবা বলছেন এখন তোমরা কত নলেজফুল, এর থেকে অধিক নলেজ আর হয় না। এখন বর্তমানে আমাদের যা জ্ঞান, এর থেকে অধিক জ্ঞান আর হয় না। তোমরা এই জ্ঞানের মাধ্যমে দেবতা হয়ে যাও। তো বাবা বলছেন যে তোমরা এই জ্ঞানের মাধ্যমে দেবতা হয়ে যাও, এর থেকে উঁচু কোনো জ্ঞান আর হয় না। ওটা হলো মায়ার নলেজ, যার দ্বারা বিনাশ হয়। ওরা সায়েন্টিস্ট চাঁদে যায়, খোঁজ করে। তোমাদের কাছে এসব কোনো নতুন কথা নয়। এ সব কিছু মায়ার প্রভাব, মায়ার পাম্প। দেখনদারি, শো অফ অনেক। তো মায়ার শো অফ তো কত কিছু চারিদিকে সাজানো গুজানো, অতি গভীরে যায়। বুদ্ধির সঙ্গে অনেক লড়াই করে, বুদ্ধি খরচ করে। তোমরাও বিস্ময়কর কিছু করে দেখাও, অধিক চমৎকারিত্বে আবার ক্ষতি হয়ে যায়। তো বাবা বলছেন সায়েন্টিস্টরা কি করে? চাঁদে চলে যাচ্ছে, মঙ্গল গ্রহে চলে যাচ্ছে, বিভিন্ন গ্রহে চলে যাচ্ছে, আবার সমুদ্রের নিচেও চলে যাচ্ছে। তো ব্রেনকে কত কষ্ট দিতে হচ্ছে, কত খরচ করতে হচ্ছে। আর আমাদের ব্রেন কি করছে? আগে অস্থির ছিল, এখন স্থির হয়ে গেছে। ব্রেনকে কোনো কষ্ট দেওয়া হচ্ছে না। আমরা এখন বুদ্ধির দ্বারা 1 সেকেন্ডে কোথায় কোথায় চলে যাই। এ তো চাঁদে যাওয়া, এ তো 5 তত্ত্বের মধ্যেই, আর আমরা কোথায় চলে যাই? 5 তত্ত্বের ওপারে চলে যাই, তাই না? তো বাবা বলছেন তোমরা তো বিস্ময়কর অনেক কিছুই করে দেখাও। আমরা শান্তিতে থেকে কোথায় কোথায় চলে যাই, আর ওরা দুনিয়া তোলপাড় করে দিয়ে চাঁদ পর্যন্ত, আর মঙ্গল গ্রহ পর্যন্ত, বুধ গ্রহ এগুলোর পর্যন্ত, খুব বেশি হলে সূর্যের কাছে এখন উদ্দেশ্য এটুকু। আর আমরা কত আশ্চর্যের, একদম পরমধাম চলে যাই, তাও বুদ্ধি খরচ করতে হয় না। তো বাবা বলছেন এই যে সায়েন্স অধিক চমৎকারিত্ব দেখাচ্ছে, এর দ্বারা কি হচ্ছে? ক্ষতি হয়ে যাচ্ছে।
কি কি তৈরি করতে থাকে। তো এমন এমন তৈরি করছে, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়ার যাতায়াতের রাস্তা, তো পাহাড়ই ভেঙে পড়ে যাচ্ছে এখন। এখন বলছে পাহাড় বাঁচাও, এটা বাঁচাও, সেটা বাঁচাও, বন বাঁচাও, তো ভূমি বাঁচাও, জল বাঁচাও, বাঁচাও বাঁচাও করছে। ক্ষতি হয়েছে কার দ্বারা? চমৎকারিত্ব দেখিয়ে সায়েন্সের দ্বারা। তো বাবা বলছেন নির্মাণকারী জানে যে এর দ্বারা এই বিনাশ হবে। যে নির্মাণ করছে সে জানে যে আমি এখানে যে গর্ত করাচ্ছি, এর প্রভাব যে এর উপর পড়ছে, এর দ্বারা এর ক্ষতি হচ্ছে, এ থাকবে না, কিন্তু তবুও করবে, কারণ সিনই এরকম, তার অভিনয়ই এরকম। अच्छा, मीठे मीठे शिकले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, गुप्त ज्ञान के स्मरण करे प्रफुल्लित थाकबे। गुप्त ज्ञान के स्मरण करे प्रफुल्लित थाकते हबे। देवतादेर चित्रके सम्मुखे देखे तादेर प्रणाम बंदना करार परिवर्ते तादेर मतन हওয়ার জন্য दैविगुण धारण करते हबे। तो देवतादेर सामने गिये एतदिन आमरा माथा নত करताम, चोखे चोख मेलाताम ना। बाबा बोलছেন दृष्टि राखो सेई दिके আর মনে মনে ভাবো আমি এরকম কিভাবে তৈরি হব, কি কি করতে হবে আমাকে, কতটা করতে হবে আমাকে, এইসব চিন্তন করো। প্রণাম করো না, মাথা নত করো না, সমান হও। দ্বিতীয় ধারণা, সৃষ্টির বীজরূপ বাবাকে এবং তার চৈতন্য ক্রিয়েশনকে বুঝে নলেজফুল হতে হবে। এই জ্ঞান অপেক্ষা বড় জ্ঞান আর হতে পারে না। এই নেশাতেই থাকতে হবে যে এর থেকে আর উচ্চ পড়াশোনা আর নেই, এই পড়াশোনা আমি শিখবই, পুরোটা কোর্স আমি কমপ্লিট করবই, আর পাস উইথ অনার হব। তো এই নেশাতে থাকতে হবে, পড়া শেষ করতে হবে আমাকে, পড়া শেষ করতে হবে আমাকে। তো যেরকম ডাক্তার বা বড় বড় পরীক্ষার জন্য সবাই সব কিছু ছেড়ে দিয়ে পড়াশোনা করে, ফোন টোন সব কিছু একদিকে রাখে, তারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব কিছুকে একদিকে রেখে লক্ষ্যের দিকে আগায়। আমাদেরকেও তার থেকেও তো কত উচ্চ পড়া, তাহলে তার থেকেও কত অ্যাটেনশনে পড়া শেষ করতে হবে। বরদান, এক বাবা, দ্বিতীয় আর কেউ নেই। এই পাঠের স্মৃতির দ্বারা একরস স্থিতি বানিয়ে শ্রেষ্ঠ আত্মা ভব। এক বাবা, দ্বিতীয় আর কেউ নেই। এই পাঠ নিরন্তর স্মরণে থাকলে স্থিতি একরস হয়ে যাবে, কেননা জ্ঞান তো সবই পেয়ে গেছো। অনেক পয়েন্টস আছে, পয়েন্টস থাকা সত্ত্বেও পয়েন্ট রূপে থাকা, এটা হলো সেই সময়ের কামাল। যখন কেউ নিচের দিকে টানছে, কখনো কোনো কথা নিচের দিকে টানবে, কখনো কোনো ব্যক্তি, কখনো কোনো জিনিস, কখনো বায়ুমণ্ডল, এসব তো হবেই, কিন্তু সেকেন্ডে এসব বিস্তার সমাপ্ত হয়ে একরস স্থিতি হয়ে যাবে। তখন বলা হবে শ্রেষ্ঠ আত্মা ভবর বরদানী। তো অর্থাৎ এখন ওপরের লাস্টে আমরা উঠে যাব, তো এখন লাস্ট সিঁড়িতেই তো এসে গেছি। তো অন্যান্য রাবণের ভূতগুলো নিচে নামানোর জন্য টানবে। নিয়ম কি? যখন শুভ কাজে যাবে সামনের দিকে তাকাবে, পিছন ফিরে তাকাবে না। নিয়মটা কোথাকার? এখানে। এটাই হচ্ছে সেটাই, সামনের দিকে বাবা রয়েছে, শুভর দিকে তাকাও, পিছন ফিরলেই রাবণ আর 5 ভূত, পিছন ফিরলেই তো পড়ে যাবে। এর জন্য শুভ কাজে সবসময় সামনে তাকাতে হয়, শুভর দিকে তাকাতে হয়। তো বাবার দিকে তাকাও, এক বাবা, দ্বিতীয় কেউ নয়, নিজের দেহও নয়। দেহ তো রাবণের দুনিয়া, রেখে ছেড়েই তো যেতে হবে, বস্ত্রটাকে ছেড়ে দিয়ে চলে যাব। তো এমন স্থিতি যদি হয় তবেই শ্রেষ্ঠ আত্মা ভবর বরদান হবে। তো এই পরিস্থিতি এবার তো বুঝে গেছি বা বুঝে গেছো নিশ্চয়ই সবাই। যতক্ষণ না আমরা একরস স্থিতিতে স্থিত হব ততক্ষণ আমাদের এই ঝামেলা চলতেই থাকবে। যখনই স্থির হয়ে যাবে মায়া আশা বন্ধ করে দেবে, এইসব ঝামেলা অশান্তিগুলো ছোটোখাটো আশা বন্ধ হয়ে যাবে। স্লোগান, নলেজের শক্তি ধারণ করে নাও, তাহলে বিঘ্ন আঘাত করার পরিবর্তে পরাজিত হয়ে যাবে। অব্যক্তি সারা, এই অব্যক্তি মাসে বন্ধনমুক্ত থেকে জীবনমুক্ত স্থিতির অনুভব করো। এটাই হচ্ছে আজকে যোগ অভ্যাস।
এখন তোমরা সবাই এরকম মুক্ত হয়ে থাকা মাস্টার মুক্তিদাতা হও, যাতে সকল আত্মারা, প্রকৃতি এবং ভক্তরা মুক্ত হয়ে যায়। এখন ব্রহ্মা বাবা এই একটা বিষয়ে ডেট কনসাস আছেন যে আমার প্রত্যেক বাচ্চা কবে জীবনমুক্ত হবে। এরকম ভেবো না যে অন্তে জীবনমুক্ত হয়ে যাবে, না। অনেক সময় ধরে জীবনমুক্ত স্থিতির অভ্যাস দীর্ঘ সময়ের জন্য জীবনমুক্ত রাজ্য ভাগ্যের অধিকারী বানাবে। অর্থাৎ সত্যযুগে আমি মহারাজা, এটা এখানে অনুভব করতে হবে, অভিনয় করতে হবে। সত্যযুগে যেমন সমস্ত প্রাপ্তিতে ভরপুর, কারো ঘরে অভাব নেই, এখানেও যদি আমি সেটা অনুভব করতে পারি, সন্তুষ্ট সব কিছুতে, আমার সব কিছু ভরপুর, কোথাও অভাব নেই, নেই শব্দ আমার মুখে উচ্চারণই নেই, যা সব কিছুতে ভরপুর, তো সে ওখানেও ভরপুর থাকবে। আর যে এখানে খালি থাকবে তো সে সেখানে যেতে পারবে না, ভরপুর জায়গায় যেতে পারবে না। তাই সব কিছুতে সন্তুষ্ট মনি হয়ে থাকতে হবে এখন। সন্তুষ্ট মনি আত্মা, মস্তক মনি আমি, জ্ঞান সূর্য। তো আমি সমস্ত জ্ঞানে ভরপুর, সম্পদে ভরপুর, সব কিছুতে ভরপুর, অপ্রাপ্ত কোনো বস্তু এখন আমার ঝুলিতে নেই, সমস্ত ঝুলি আমার ভরপুর, কারণ ভগবান পেয়ে গেছি, ভগবান এখন আমার, তো আমিও ভগবানের, তো ভগবানের সব কিছু আমার সব কিছুও ভগবানের, তো আমার অপ্রাপ্ত কিছু থাকতেই পারে না, না। ওম শান্তি।